আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল কুকিং রেসিপিস বাই নাসরিন। আজকের রেসিপিতে থাকছে সরষে ইলিশ বা সরিষা বাটা দিয়ে ইলিশ মাছ রান্না। সবাই সরষে ইলিশ রান্না করতে পারে, তবে আমি যেভাবে রান্না করি সেটি আপনাদের দেখাচ্ছি। ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে অনুরোধ করছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন শুরু করি। ইলিশ মাছ নিয়েছি 8 পিস, কাঁচামরিচ নিয়েছি 6টি, কালো সরিষা নিয়েছি 3 টেবিল চামচ। কালো সরিষায় ঝাঁজ একটু বেশি থাকে, যে কারণে এটি দিয়ে রান্না করলে রান্নাটা বেশি মজাদার হয়। সরিষাগুলো পরিষ্কার করে আমি 10 মিনিটের জন্য ভিজিয়ে রেখেছি। ছাঁকনির সাহায্যে সরিষাগুলো পরিষ্কার করে নিয়েছি। আপনারা চাইলে এই টেকনিকটি অ্যাপ্লাই করে দেখতে পারেন, এতে সরিষাগুলো সুন্দরভাবে পরিষ্কার করা যায়। 1 কাপ পেঁয়াজ নিয়েছি ব্লেন্ড করার জন্য, আপনারা চাইলে পাটায় পিষে নিতে পারবেন। এবারে পরিষ্কার সরিষার সাথে 6টি কাঁচামরিচ ও সামান্য লবণ দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। আপনারা চাইলে সরিষাটাও বেটে নিতে পারবেন, তবে সেক্ষেত্রেও কাঁচামরিচ ও লবণ ইউজ করবেন, তাতে তেতো ভাবটা আর থাকবে না। আরও 2টি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি রান্নায় ব্যবহার করার জন্য। সাথে নিয়েছি আরও 4টি কাঁচামরিচ। সরিষা ব্লেন্ড করে নিয়েছি এবং আলাদাভাবে পেঁয়াজও ব্লেন্ড করে নিয়েছি। হাফ চা চামচ হলুদ গুঁড়া ও হাফ চা চামচ লবণ দিয়ে মাছগুলো মাখিয়ে রেখে দেব 10 মিনিটের জন্য। প্রতি পিস মাছে সুন্দর করে মাখাতে হবে, যাতে লবণটা মাছের ভিতরে পর্যন্ত পৌঁছায়। 10 মিনিট পরে চলে যাচ্ছি রান্নায়। পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি। সরিষা ইলিশ রান্নায় সরিষার তেলটাই যেন বেস্ট। তেলটা গরম হওয়ার পরে মাছগুলো দিয়ে দিচ্ছি। হালকা করে ভেজে নেব কাঁচা গন্ধটা চলে যাওয়ার জন্য। 1 মিনিটের মধ্যে সবগুলো মাছই হালকা করে ভেজে নিলাম। এই তেলের মধ্যেই কালিজিরা দিয়ে দিলাম 1 চা চামচ। কালিজিরা ফুটতে শুরু করলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি 1 মিনিট ভেজে নিয়ে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, সাথে স্বাদমতো লবণ। লবণটা একটু বুঝে শুনে দিতে হবে, কারণ মাছের সাথে এবং সরিষার সাথে আগেই অলরেডি কিছুটা লবণ ব্যবহার করা হয়েছে। হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ, মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ। মরিচটাও একটু বুঝে শুনে দিতে হবে, কারণ সরিষার সাথে অলরেডি 6টা মরিচ দেয়া আছে। সবগুলো মশলাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। এবারে সামান্য পানি দিয়ে দিচ্ছি এবং পানি দিয়ে আরেকটু ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাগুলো কষানো হয়ে গেছে। কষানো মশলার মধ্যেই মাছগুলো একে একে দিয়ে দিচ্ছি এবং এভাবে রান্না করব 1 মিনিট। 1 মিনিট পরে উল্টে দিলাম এবং আরও 1 মিনিট রান্না করব। আজকের টিপসটি শেয়ার করে নিচ্ছি। চাকরিজীবী আপুরা বা যারা খুব বেশি ব্যস্ত থাকেন তাদেরকে বলছি, আপনারা কাজগুলোকে প্রায়োরিটি বেসিস ভাগ করে নিন। যেটা হতে পারে অফিসের কাজ বা হতে পারে বাসার কাজ। প্রায়োরিটি বেসিস কাজের মধ্যে যেগুলো সহজ এবং কম সময় লাগবে সেগুলো আগে করে ফেলুন, তাহলে লিস্ট থেকে কাজ একটু কমে যাবে এবং মানসিক চাপটাও কমে যাবে। এরপরে কঠিন ও বেশি সময় বিশিষ্ট কাজগুলোকে ঠান্ডা মাথায় করে ফেলুন। এই পর্যায়ে সরিষা বাটা দিয়ে দেওয়ার পালা। মাছের সাথে সরিষা বাটাটা দিয়ে দেব, এজন্য একটু পানি মিশিয়ে নিচ্ছি। মাছের উপরে দিয়ে দিচ্ছি। সরিষার বাটিটা ধুয়ে আরেকটু পানি দিয়ে দিলাম, এতে মশলাটা আর অপচয় হলো না। আরেকটু কথা বলে রাখি যে সরিষা কিন্তু কষানো যায় না। যদি কষান তাহলে তেতো ভাবটা চলে আসবে এবং খেতে আর মজা লাগবে না। আমি এভাবে আরও 2-3 মিনিট রান্না করব ঢাকনা দিয়ে। প্রায় 3 মিনিট পরে মাছগুলোকে একটু উল্টে দিলাম এবং আর একটু নেড়ে দিলাম, মশলাগুলো মিক্স করে দিলাম। এভাবে ঢাকনা দিয়ে আবারও রান্না করব 2 মিনিট, তবে চুলার আঁচ একদমই লোয়ে থাকবে। 2 মিনিট পরে 4টি কাঁচামরিচের ফালি দিয়ে দিলাম। 1 টেবিল চামচ পরিমাণ কাঁচা সরিষার তেল দিয়ে দিলাম। কাঁচা সরিষার তেলটা এই রান্নায় একটা সুন্দর ফ্লেভার অ্যাড করে এবং খাবারের টেস্টটাও বাড়িয়ে দেয়। এভাবে ঢাকনা দিয়ে আরও 1 মিনিট চুলায় রেখে দেব। দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে।
আমার এই রান্নাটি যদি ভালো লেগে থাকে তাহলে বাসায় আপনারা ট্রাই করবেন এবং ফ্যামিলির সাথে এনজয় করবেন। এরকম বিভিন্ন ধরনের মজার মজার রান্না পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন প্লিজ। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।